আজকে আমি আপনাদের সাথে আলুর চপ রেসিপি শেয়ার করছি। আমার মা কিন্তু খুব ভালো আলুর চপ বানায়, তাই আমি মায়ের হাতের আলুর চপ আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিভাবে মা বানায় সেটাই আপনাদের কাছে আজকে দেখাবো। একবারে দোকানের মতোই কিন্তু মা আলুর চপটা বানায়। প্রথমে ছোট ছোট সাইজের আলু নিয়ে হয়েছে, আলুগুলোকে প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেওয়া হলো। আলুর অল্প অল্প খোসা ছাড়ানো হয়েছে। এদিকে দেখুন আমার মেয়ের অবস্থা দেখুন, যে কাজ করবে সেটাই ওকে দিতে হবে। নিয়ে বসে গেছে রসুন থেতো করতে। রসুনটা বেশ ভালোই থেতেও করেছে, আর আদাটা থেতো করে নেওয়া হয়েছে। এপাশে আলুটা কিন্তু মেখে নেওয়া হয়েছে। আলুর মধ্যে কিছুটা পরিমাণ আলুর ছালটা রেখে দেওয়া হয়েছে, কারণ দোকানের আলুর চপে কিছু কিছু কিন্তু ছাল থাকে, পুরো কিন্তু ছাল ছাড়ায় না, তাই আলুর ছালটা কিছুটা পরিমাণ রেখে দেওয়া হয়েছে। তারপর এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে রসুন, ওই থেতো করে রাখা রসুনটা দিল। তারপরে দিয়ে দেওয়া হলো খুবই অল্প একটু হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্য, আর ওই থেতো করে রাখা আদাটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের পরিমাণটা মতো নিয়ে নেবেন। এখানে একটু লঙ্কার গুঁড়ো বেশি দিলেও কিন্তু ক্ষতি নেই, যেহেতু চপটা আবার ভাজা হবে, তাই কিন্তু ঝালটা আপনাদের ব্যালেন্স হয়ে যাবে। এরপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ওই যে আলুটা মেখে রাখা হয়েছিল, ওই আলুটা মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর বেশ কিছুটা পরিমাণ পরিমাণ মতো লবণটাও দিয়ে হয়েছে। আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে মিট মশলাটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো আসে। দিয়ে ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে, তাহলেই আলুটা একেবারে রেডি হয়ে যাবে। আর একটা জায়গাতে একটা তড়কা প্যানের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে ভাজা করা হয়েছে, ওটা দেখানো হলো না, ওটা আবার আলুর মধ্যে দেওয়া হবে। এখানে বেসন নিয়ে হয়েছে। বেসনটা হলুদ দেবে না, নুন দিয়ে ভালো করে ফাটতে হবে। এই যে দেখুন, ভাজা লঙ্কা দিয়ে আবার আলুটা মেখে নেওয়া হবে। আর এখানে বেসনের মধ্যে যে নুন দেওয়া হচ্ছে 1 চিমটি মতো বেকিং সোডা, যেটাকে খাওয়ার সোডা বলে, বেকিং সোডা দিয়ে দেওয়া হলো। তারপরে জল দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। খুব কিন্তু ঘনও হবে না, আর একবারে পাতলাও হবে না। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক ভালোভাবে করতে হবে, না হলে কিন্তু চপের যে একটা মুচমুচে ভাব থাকে, সেই ভাবটা কিন্তু আসবে না। এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে, বেশ 5-7 মিনিট ধরে এইভাবে বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে, তাহলে কিন্তু চপগুলো বেশ মুচমুচে হয়। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করা হয়েছে। এদিকে আমার বাবা আলুর কিছুটা অংশ ডোয়ের মতো করে নিয়ে, এই দেখুন একটা পরিষ্কার পলি পেপার নিয়েছে, তারপরে এরকম হাতে করে প্রেস করে দিয়ে দিচ্ছে, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এইভাবে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে দেখুন চপগুলো কতটা পরিমাণে ফুলেছে। চপগুলো কিন্তু একেবারে ফুলে বড় বড় সাইজের হয়ে গেছে, আর সাইজটা কিন্তু একেবারে দোকানের মতোই হয়েছে। টেস্টটাও এতটাই সুন্দর হয়েছিল, পুরো দোকানের থেকেও টেস্ট ভালো হয়েছিল। দোকানের তো অনেক দিনের তেলে চপগুলো ভাজা থাকে, তাই শরীর খারাপ হয়, পেট খারাপ হয়। এখানে কিন্তু আপনি 2টোর জায়গায় 3টেও খেয়ে নিতে পারবেন, আপনার কিন্তু কোনো কিছুই হবে না। দেখুন চপটা কতটা মুচমুচে, একদম পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।